নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, সমস্যা সমাধান, ব্যর্থতা, কারণ, পিছিয়ে পড়ার উৎস খুঁজে বার করব আমরা তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য। কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত, একটু বিলাসী, একটু ক্রিয়েটিভ, বেশ আরামপ্রিয় এই রাশি বা লগ্নের মানুষরা সাধারণত পড়াশুনো বিদ্যা অর্জনের ক্ষেত্রে বেশ ভালো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অস্থির এই রাশি বা লগ্নের মানুষরা, বাধা বিপত্তি সহ্য করবার ক্ষেত্রে একটু চঞ্চল বলা যেতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের। এই সমস্ত মানুষদের এই পরিস্থিতিতে কতটা তারা পিছিয়ে আছেন, কতটা তারা এগিয়ে যেতে চাইছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন এখনো তারা সাকসেসফুল হতে পারছেন না? এত ক্রিয়েটিভিটি, এত পরিশ্রম, এত এনার্জি, সত্যি প্রচুর এনার্জি তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, কিন্তু কিছুই কমপ্লিট হচ্ছে না, সবকিছুই অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেটা জ্ঞানের ক্ষেত্রে, সেটা সৃজনশীলতার ক্ষেত্রে, সেটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। কেন এই ব্যর্থতা, কারণ কি তার? এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনায়। প্রথম বিষয়টি হলো, তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা আত্মসন্তুষ্টিতে ভোগেন। তারা মনে করেন যে যেটা করেছি এটা অনেকটাই তো করেছি, ভালোই তো আছি। তাদের ক্ষেত্রে একটা বিষয় দেখতে পাওয়া যায়, আশেপাশে কিছু মানুষ থাকে যারা তাদেরকে তোষামোদ করবার চেষ্টা করে। আপনি অসাধারণ, আপনি ভীষণ ভালো। তখন তুলা রাশি বা লগ্নের মানুষরা মনে করেন, সত্যিই তো আমার তো অনেকটাই হয়েছে, আর কেন, আর কি দরকার আছে, প্রচুর তো হলো। এর ফলে তুলা রাশির যে গতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তুলা যতটা ডিজার্ভ করেন, যতটা তুলা পেতে পারেন, তার আগেই তুলা যেন নিজে হ্যাপি হয়ে যান। আরেকটু চেষ্টা করলে আরেকটু বেশি পাওয়া যেত, কিন্তু তুলা হাল ছেড়ে দিয়েছেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা ভাবছেন যে আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। তো এই আর দরকার নেই মানসিকতা, এটা কিন্তু তুলাকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। এবং তুলা রাশি বা লগ্নের মানুষ যেটা ডিজার্ভ করেন, যেটা পেতে পারেন, যেটা হতে পারে, সেটা থেকে আস্তে আস্তে পিছিয়ে আসছেন। ব্যবসা হতে পারে, ক্রিয়েটিভিটি হতে পারে, কম্পিটিশন হতে পারে, খেলাধুলা হতে পারে। বিশেষ করে বিভিন্ন খেলা যেখানে বুদ্ধির তীব্র প্রয়োগ রয়েছে, সেই সমস্ত জায়গায় তুলা কিন্তু ব্যর্থ হয়ে পড়ছেন। নিজেকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারছেন না, পিছিয়ে আসতে হচ্ছে, বুঝতে পারছেন না কেন পিছিয়ে আসতে হচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছেন। তুলা রাশির মানুষরা ভাবছেন জিতবো, কিন্তু জিততে পারছেন না। তার কারণ হলো, একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে আর দরকার নেই, অনেক হয়েছে। প্রচুর মানুষ প্রশংসা করছে, হ্যাপি হয়ে পড়লাম, আর লড়াই দিতে পারছি না। আরাম পছন্দ করেন তুলা, ঝিমিয়ে পড়লেন, একটু রেস্ট নিলেন, তার ফলে আলটিমেটলি পিছিয়ে গেলেন। সেই খরগোশ এবং কচ্ছপের গল্প আমাদের মনে রয়েছে। খরগোশ এখানে হলো তুলা, শুক্র, আর কচ্ছপ সে হলো শনি, ধীর স্থির কিন্তু পরিশ্রমী, কন্টিনিউয়াস। আর তুলা, খরগোশ সে দ্রুত, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সে ভাবলো এবার একটু বিশ্রাম নিয়ে নিই। এর ফলেই তাকে পিছিয়ে আসতে হলো। তুলা রাশির পরবর্তী বিষয়টি হলো সবাইকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা। সবাইকে সমান গুরুত্ব দিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠাননি। কারোর বুদ্ধি বেশি, কারোর আইকিউ বেশি, কারোর গায়ের রং ফর্সা, কাউকে দেখতে সুন্দর, কাউকে দেখতে ভালো নয়। এরা প্রত্যেকের প্রতি ভগবান কিন্তু সুবিচার করে পাঠায়নি। তাই তুলা রাশি বা লগ্নের মানুষদের সেই দায়িত্ব নেই যে প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখা দরকার রয়েছে। তাই এই ইকুয়ালিটি, এটা তুলার বৈশিষ্ট্য, এটা তুলার গুণ, কিন্তু এটাই কিন্তু তুলার ক্ষেত্রে দোষে পর্যবসিত হয় যখন সেটা অতিরিক্ত হয়। শাস্ত্রে বলা রয়েছে, সমত্তং তুলায়াহা ধর্মহা তদাতিরেক বন্ধনম, অর্থাৎ সমতা তুলার ধর্ম, কিন্তু সেটাই যদি অতিরিক্ত হয় তাহলে সেটা বন্ধনে পর্যবসিত হয়। সেটাই কিন্তু তুলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। সবাইকে ফিলিংস অফ ইকুয়ালিটি দিতে গিয়ে তুলা নিজেই নিজেকে বঞ্চিত করে ফেলেন। আত্মবিশ্বাসের একটা ঘাটতি থাকে, কোথায় যেন আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, বাইরে তার প্রকাশ নেই, কিন্তু খুব কাছের মানুষরা বুঝতে পারছে যে এই লোকটার কনফিডেন্স লেভেলে ঘাটতি রয়েছে, এই লোকটা সবকিছু করতে পারে না, সবকিছু বলতে পারে না, এই লোকটা একটু মুখ চোরা। এটা কিন্তু তুলার ক্ষেত্রে একটা বড় সমস্যা সৃষ্টি করে। তুলা রাশিকে আশেপাশের মানুষরা বেশ সহজেই জাজ করে নিতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে আমরা বহুবার দেখেছি একটা দ্বিমুখী সত্তা রয়েছে। এই দ্বিমুখী সত্তার একটা দিক খুব পরিষ্কার, সেই দিকটাকে মানুষজন খুব সহজেই জাজ করে নিতে পারে। আর আরেকটা দিক, সেটা কিন্তু অতটা পরিষ্কার নয়, সেটাকে জাজ করা যায় না। কিন্তু যে পার্টটাকে জাজ করা যায়, সেটুকুকে জাজ করেই বাইরের লোকজন তুলাকে ডমিনেট করতে শুরু করেন। আর তুলা রাশির মানুষদের আরেকটা ধর্ম রয়েছে, তারা ঝামেলা পছন্দ করে না। তাদের এই সংঘাতে যাব না, এই মেন্টালিটি, সেটাই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটাই পিছিয়ে দেয়। লড়াই করলে তুলা জিতবেই, তুলার লজিক একদম ঠিকঠাক, সেখানে কোনো রকম কোনো সংশয় সমস্যা নেই। কিন্তু তুলা
সংঘাত এড়িয়ে যেতে পছন্দ করে। সামান্য ক্ষতি সে বরদাস্ত করে না, আর এই সংঘাতে না যাওয়ার কারণে ক্ষতি কিন্তু অনেকটাই হয়, বেশ বেশি ক্ষতি হতে দেখতে পাওয়া যায়। আরেকটি বিষয়, বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাই তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ভোলাটাইল বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। কখনো অত্যন্ত আত্মবিশ্বাসী, আবার কখনো সেই আত্মবিশ্বাস কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে অত্যন্ত দুর্বল ভাবতে শুরু করেছেন। কখনো তিনি ভীষণ স্ট্রং, কখনো তিনি ভীষণ দুর্বল। এই বিষয়টি কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর বারবার দেখতে পাওয়া যায়। তার কারণে এগিয়ে গিয়েও পিছিয়ে আসেন তুলা। বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আমরা ভাবতে চাই, তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি শনি বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুলা কিন্তু নিজের উপরে ভরসা রাখতে পারবেন না। প্রচণ্ড রাগ, কিন্তু সেই রাগের কারণ অনুসন্ধান করতে পারবেন না। এক অদ্ভুত আত্মমোহ কাজ করছে। কখনোই আমি এটাকে আত্মবিশ্বাস বলবো না, কিন্তু নিজেকে তুষ্ট করবার জন্য নিজেই নিজের প্রশংসা করছেন, এবং এর ফলে আশেপাশের মানুষদের সঙ্গে আপনার মিসবিহেভিয়ার বাড়ছে। যে সমস্ত মানুষরা আপনাকে ভালোবাসে তারাই আপনার থেকে লাঞ্ছিত হচ্ছে বেশি, আর যারা ভালোবাসে না, যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনার কথার প্রতিবাদ করছে, তাদের থেকে আপনার দূরত্ব বাড়ছে। যারা আপনার কাছের মানুষ, যারা আপনাকে ভালোবাসে, তাদের থেকে আপনি ক্রমাগত দূরে, আরও দূরে চলে যাচ্ছেন। ফলে তুলা রাশির মানুষরা এই মুহূর্তে কিন্তু বেশ ডিস্টার্বড রয়েছেন। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল, শরীর কিন্তু খুব একটা সাপোর্ট দিচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা পেট নিয়ে, মাঝে মাঝেই রোগে ভুগছেন। লোয়ার অ্যাবডোমেনে পেইন হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, কখনো কখনো অতিরিক্ত অ্যাসিডিটি আপনাকে সমস্যায় ফেলছে। চেষ্টা করেও নিজের খাদ্যাভ্যাসের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। খাওয়ার টাইম, প্রপার টাইমিং, সেটা আপনি মেনটেন করতে পারছেন না। এটা কিন্তু তুলার ক্ষেত্রে বারবার ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান, তাদের প্রচুর শত্রুতা রয়েছে, কিন্তু সেই শত্রুদের উপরেই তারা নির্ভর করছেন এবং বারবার নির্ভর করছেন। শত্রুদের চিনতে পারছেন না। মুখোশের আড়ালে তারা কন্টিনিউয়াসলি আপনার ক্ষতি করে চলেছে। হয়তো তাদের অ্যাক্টিভিটিস আপনার জন্য পজিটিভ, কিন্তু তাদের কারণে আলটিমেটলি আপনার ক্ষতি হয়ে চলেছে, এবং সেই ক্ষতি আপনি অ্যাভয়েড করতে পারছেন না। তার ফলে আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে, আপনার অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। একটা পরিকল্পনা করছেন, এই কাজটা এইভাবে করা উচিত, এই কাজটাকে আমরা এইভাবে নামাবো, কিন্তু সেই মানুষটির জন্য, আপনার টিমের পার্ট সেই মানুষটির জন্য এই কাজটাকে কমপ্লিট করা যাচ্ছে না, কারণ সেই মানুষটি সিস্টেম মানতে চাইছে না, আর আপনি তাকে শাসন করতেও পারছেন না, কারণ আপনার তো বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। আবার জন্মকুণ্ডলিতে শনি বলবান, আপনি ত্যাগ করছেন সবকিছুতেই নিষ্পৃহ। কোনো কিছুর প্রয়োজনীয়তা রয়েছে, কোনো কিছুকে গ্রহণ করতে চাইছেন, এই ব্যাপারটাই নেই। পরিবর্তে কি হচ্ছে, সবকিছুই যেন উজাড় করে দিচ্ছেন। শনি বলবান, নিজের কথা ভাবতে চাইছেন, জোর করে ভাবছেন, ঠিক করেছেন আমি নিজের কথাই ভাববো, আমি আত্মকেন্দ্রিক হব। ইউনিভার্স আপনাকে সবকিছুর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সব থেকেও আপনি রিক্ত হয়ে পড়ছেন। এই ঘটনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কি করবেন এখন তুলা রাশি বা লগ্নের মানুষরা? প্রথমেই জন্মকুণ্ডলীতে লক্ষ্য করুন আপনার 3টি গ্রহ বুধ, শুক্র, শনি, এদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে। এরা যদি একটু স্টেবল কম্বিনেশনে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো রকম সমস্যা সংশয় নেই। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারছেন। সব বাধাই আপনি অতিক্রম করতে পারছেন। কোনো রকম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আপনার ক্ষেত্রে কাজ করছে না। রীতিমতো শান্তিতে আছেন আপনি, রীতিমতো ভালো আছেন আপনি। এই বিষয়ে কোনো সংশয় কিন্তু আপনার ক্ষেত্রে নেই। তাহলে জন্মকুণ্ডলিতে শুক্র, বুধ এবং শনি এরা যদি বলবান না থাকে, তাদেরকে একটু এনার্জাইজ করবার চেষ্টা করতে হবে। স্পেশালি শুক্র এবং বুধকে একটু এনার্জাইজ করতে পারলেই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সমস্যাগুলো কাটবে। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন সাপেক্ষে মঙ্গলের দিকেও নজর দেওয়া যেতে পারে। রুদ্রাভিষেক করতে হবে, শিব পুজো করতে হবে, এটা অত্যন্ত পজিটিভ। তার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেবতার পুজো পাঠ সেটাও করা যেতে পারে। কর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত কর্ম আপনার জন্য সঠিক এবং শুভ নয়। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের আত্মীয় পরিজন, কুটুম্ব যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে। কারা আপনার সত্যি সত্যিই শুভচিন্তক, আর কারা আপনার শুভচিন্তকের রূপ ধারণ করে আপনার জীবনে রয়েছেন, তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। শত্রুদেরকে আইডেন্টিফাই করতে হবে। শত্রুরা আপনাকে নিয়ে কেমন ভাবছে, শত্রুরা আপনার কোন দিকটিতে আক্রমণ করতে চাইছে, এই দিকগুলিকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বলা, সেটা কিন্তু আপনাকে করতে হবে। তাদেরকে প্রতিরোধ করতে চাইলে, তাদের থেকে নিজেকে রক্ষিত রাখতে চাইলে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের
স্ট্রং পয়েন্ট এবং তারা আপনাকে কিভাবে দেখছে সেটা বোঝা আপনার জন্য জরুরি। তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রচুর অ্যানালাইসিস করেন, তাই নিজের মিত্র এবং শত্রুদেরকে নিয়ে, নিজের জন্মকুণ্ডলীর গ্রহদেরকে নিয়েও কিছুটা অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। সময় ভালো, দশমে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে, এমন সময় বারবার আসে না জীবনে। আপনি সৌভাগ্যবান যে আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে এই সময় আসছে। নিজের জন্মকুণ্ডলীর উপরে নজর দিন, পরিকল্পনা করুন কি করবেন, কোন দিন কতটা কাজ এগোতে হবে, সেগুলো ভেবে কাজ করুন। জীবনে উন্নতি আসবেই, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা কিন্তু থাকছে না। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।
তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এবার আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন জয়শ্রী সরকার, 29/7/1990, সময় 12:35 PM, প্লেস অফ বার্থ কল্যাণী, ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন। জয়শ্রী জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করতেই হবে এবং সেই ক্ষেত্রে টিচিং ওরিয়েন্টেড চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, তার কারণে ক্যারিয়ারে কিন্তু প্রভাব পড়বে। যদি সরকারি চাকরি পাওয়া না যায় সেই ক্ষেত্রে খুব দেরি না করে 2027 সালের শেষে বেসরকারি চাকরিতে জয়েন করা যেতে পারে। চাকরি লাগবেই, না হলে কিন্তু আসবে ডিপ্রেশন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।